জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর লন্ডনে ছিলেন। উনি পালিয়েছিলেন না কিভাবে ছিলেন সেটা উনি জানেন, একা নন, এদেশের জনগণ জানে। আমি সেটা বলতে চাই না, কিন্তু উনার কথাবার্তা মানুষ খুব একটা জানতো না, এদেশের জনগণ জানতো না। উনি বিদেশে থাকার কারণে ওনার দলীয় মিটিং সিটিংগুলো অনলাইনে করতেন, পাবলিকলি ওনার কথাবার্তা কেউ জানার সুযোগ ছিল না। কিন্তু দেশে আসার পর উনি যখন কথা শুরু করলেন, তখন আমার মনে হয় ওই মেয়েটার মতো হয়ে গেল যে প্রথম কথাই যখন তিনি বললেন, তখন যেমন আর ভালো লাগে না, তারেক রহমান সাহেবের কথায় জাতির আর ভালো লাগছে না। উনি কথা কি বলছেন, ওনার লেখাপড়ার যোগ্যতা কি, এটা বেশি বিচার বিশ্লেষণ করার দরকার নাই। ওনার মার লেখাপড়া খুব বেশি ছিল না, কিন্তু ওনার মায়ের লেখাপড়া নিয়ে কেউ প্রশ্ন করে নাই, এই জন্য যে অত্যন্ত অসম্ভব ব্যক্তিত্ব সম্পন্ন একজন মহিলা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, যার ব্যাপারে দল মত নির্বিশেষে শ্রদ্ধার কোনো ঘাটতি নাই। লেখাপড়া বেশি ছিল না। তারেক রহমান সাহেব, আপনার লেখাপড়া কম না বেশি সেটা বড় বিষয় নয়। আজকে আপনার যে কর্মকাণ্ড, এটা দ্বারা প্রমাণিত হচ্ছে আপনি যদি উচ্চ পর্যায়ে লেখাপড়াও শিখতেন, তাও হয়তো আপনি এর চাইতে ভালো কিছু আপনার আশা করা সম্ভব ছিল না। আজকে আপনি আমাদের আমিরের জামাত নিয়ে আপনারা পরিকল্পনার মাধ্যমে তার অ্যাকাউন্ট হ্যাক করে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে সেটা নিয়ে আপনি পাগল হয়ে গেছেন। বিভিন্ন জনসভায় এখন এটাই বলছেন যে আমরা নাকি মিথ্যা কথা বলি। নারীদের নিয়ে যেসব অসম্মানজনক শব্দ উচ্চারণ করা হয়েছে, ধিক শতধিক, এটা জামাত ইসলামী কখনো করতে পারে না। কারণ জামাত ইসলামীর যিনি আমির ডক্টর শফিকুর রহমান, তার নিজের স্ত্রী একজন কর্মজীবী মহিলা, তিনি একজন এমবিবিএস ডাক্তার, তার মেয়ে ডাক্তার এমবিবিএস, তার ছেলের বউ এমবিবিএস ডাক্তার। একটা পরিবারে অসংখ্য কর্মজীবী মহিলা রয়েছে, তিনি সেই সমস্ত মহিলাদের বেশ্যা কি করে বলবেন? এটা ভাবতেও আশ্চর্য লাগে। আপনারা এই কথাগুলো বলে নারী ভোট যাতে জামাত ইসলামী সহ 11 দলীয় জোটের বাক্সে না যায়, তার জন্য ষড়যন্ত্রের অংশ হিসাবে এটা করা হয়েছে। এই ষড়যন্ত্র সফল হবে না। এই ষড়যন্ত্র দেশের জনগণ বুঝে গিয়েছে, এটা নস্যাৎ হয়ে গেছে। এর পিছনে দৌড়িয়ে কোনো লাভ হবে না। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের মূল সমস্যা কি? মূল সমস্যা কি ফ্যামিলি কার্ড? জনগণের ঘরে ঘরে ফ্যামিলি, পরিবারের মহিলাদের কার্ডের অভাবে কি তারা আজকে এই দেশটা এইভাবে আজকে ধ্বংস হচ্ছে? ফ্যামিলি কার্ডের অভাবে। সেই ফ্যামিলি কার্ড আপনি লন্ডন থেকে পরিকল্পনা নিয়ে এসছেন, সেই ফ্যামিলি কার্ড দেবেন, সুমন্তর সু দিয়ে দেবেন। এই ফ্যামিলি কার্ডে এদেশের জনগণ বিত্তবান হয়ে যাবে, অভাব, দারিদ্রতা, বেকারত্ব সব দূর হয়ে যাবে। এটা ভাবলেন কি করে? এটা মূল সমস্যা নয়। মূল সমস্যা হচ্ছে করাপশন, দুর্নীতি। 1 নম্বর আমাদের মূল সমস্যা। বিশ্বাস করেন, বাংলাদেশে আপনাদের বুঝতে হবে, উন্নতি আর দুর্নীতি একসাথে চলতে পারে না। আজকে উন্নয়নের নামে দুর্নীতি, এটা আজকে প্যাকেজ আকারে এসেছে। 54 বছর ধরে উন্নয়নের নামে দুর্নীতিকে আজকে জাতীয়করণ করা হয়ে গেছে। এই উন্নয়নের নামে আমরা দুর্নীতি আর দেখতে চাচ্ছি না। আমরা এর থেকে বাঁচতে চাই। ভিক্ষে দরকার নাই, কুকুর ঠাকান। আজ যে চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, বিভিন্ন জায়গায় অফিস আদালতের ঘুষ, দুর্নীতি, এটা একটা জাতীয় সমস্যায় রূপান্তরিত হয়েছে। এই সমস্যার সমাধান ফ্যামিলি কার্ড দিয়ে হবে না। আমাদের আজকে দরকার সেফটি কার্ড, মানুষের দরকার মুক্তির কার্ড। আজকে চাঁদাবাজ থেকে মুক্তি, দুর্নীতি থেকে মুক্তি, ঘুষ থেকে মুক্তি। আজকে দেশের দরকার হচ্ছে অনিয়ম, উচ্ছৃঙ্খলতা, বেহায়াপনা, এগুলো যেটা আছে এর থেকে মুক্তি চাই আমরা। এদেশের অর্থের কোনো সংকট নাই। আমাদের স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি অনেক আছে। আমাদের জলজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, প্রাকৃতিক সম্পদে ভরা। আমাদের প্রচুর গ্যাস সম্পদ আছে, আমাদের কয়লা সম্পদ আছে। আমাদের কি নেই? আজকে পার্বত্য চট্টগ্রামের মাটির অভ্যন্তরে অসংখ্য প্রাকৃতিক সম্পদে ভরা। আমাদের হরিপুরে তেলের ক্ষেত ছিল,
তেল আমরা তুলতে পারি নাই। আজকে উন্নয়নের নামে অনেক গল্প হয়েছে, কিন্তু বলতে পারবেন আপনারা বাংলাদেশের তৈরি মেয়েদের সেলাই ফোলাই কাজ করে সুই, বাংলাদেশের তৈরি একটা ভালো সুইয়ের নাম বলতে পারবেন? আজকে সুই তৈরি করতে পারে নাই। বাচ্চা ছেলেদের মাথার চুল কাটার জন্য বলতে পারবেন একটা ব্লেড কি তৈরি করতে পেরেছি আমরা? বাংলাদেশের তৈরি ভালো একটা ব্লেডের নাম বলতে পারবেন না। বাংলাদেশের তৈরি ভালো একটা সুতার নাম বলতে পারবেন না। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা তো দূরের কথা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সংরক্ষণ তো দূরের কথা, একটা ব্লেড তৈরি করার যোগ্যতা হয় নাই, সুই তৈরি করার যোগ্যতা হয় নাই, সুতা তৈরি করার যোগ্যতা আমাদের হয় না এই 54 বছরে। এখন আপনারা বলছেন আমরা ফ্যামিলি কার্ড দেবেন 2000 টাকা করে। এই গল্প আপনাদেরকে মিথ্যা প্রমাণিত হবে। এটা বলি শেষ করব। ফ্যামিলি কার্ড দেবেন, ফ্যামিলি কার্ডের এই অঙ্কটা আপনারা জেনে রেখে দেন। বাংলাদেশের মোট ফ্যামিলির সংখ্যা 4,10,30,000-এর মতো। আপনি যদি 2000 টাকা করে মাসে দেন, তাহলে বছরে কয় টাকা লাগে আর 5 বছরে কয় টাকা ব্যয় করতে হবে, বাড়ি যেয়ে আপনারা অঙ্ক কষে হিসাব করবেন। এছাড়াও আপনারা বলছেন কৃষক কার্ড দেবেন, ওখানে তেল, সার, কীটনাশক ঔষধ ফ্রি দেবেন। এরপরে বলছেন স্বাস্থ্য কার্ড দেবেন, ওখানে ওষুধ পথ্য সব ফ্রি দেবেন। এরপরে ভিজিটি থাকবে, ভিজিএফ থাকবে, এরপরে থাকবে বৃদ্ধ ভাতা, এরপরে থাকবে বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, তারপরে ওদিকে আপনার থাকবে প্রতিবন্ধী ভাতা, আর ওদিকে তো আপনার 10 টাকা কেজি চাল এগুলো আছেই। তাহলে আপনি একে হরিনাম খাবলা পেয়েছেন নাকি? আপনি কত ফ্রি দেবেন? কিন্তু আপনার সব দরকার নাই। চুরি, ডাকাতি, ছিনতাই, রাজধানী, ঘুষ, দুর্নীতি, এইগুলোকে আজকে না বলতে হবে, এইগুলোকে একদম জিরো টলারেন্স আনতে হবে। এটাই বাংলাদেশের মৌলিক সমস্যা। এই সমস্যার সমাধান যদি আমরা করতে পারি, জাতি মুক্তির পথ দেখবে। আপনারা এটা বলতে পারছেন না। আপনাদের যারা প্রার্থী করেছেন, খেলাপি ঋণ, ব্যাংকের টাকা লুট করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ব্যাংকের টাকা শোধ করে নাই, তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। 39 জন ঋণ খেলাপি, যাদের হাতে কয়েক হাজার কোটি টাকা জনগণের টাকা রয়ে গেছে, সেই টাকা শোধ করে নাই। শোধ করবে কবে? এমপি হওয়ার পর। আবার লুটপাট করবে, লুটপাটের টাকা দিয়ে তারা ব্যাংকের ঋণ শোধ করবে। সুতরাং শুরুতেই যারা এইভাবে অনিয়ম, দুর্নীতির আশ্রয় গ্রহণ করেছে, তাদের দিয়ে বাংলাদেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা কখনোই সম্ভব হবে না। আসুন, আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনাদের প্রিয় সন্তান এই কোটচাঁদপুরের অধ্যাপক মতিউর রহমান আপনাদের কাছে পরীক্ষিত এবং চিহ্নিত ব্যক্তি। আগামী নির্বাচন মহেশপুর থেকে ঝড়, মহেশপুর থেকে টর্নেডো এবং সাইক্লোন সৃষ্টি হয়েছে। গতকালকে ন্যাপা ইউনিয়নে প্রোগ্রাম করেছিলাম, অধ্যাপক মতিউর রহমান সাহেব ছিলেন। সন্ধ্যার পরে একটা পথসভা, জনসভা, আপনাদের চাইতে এখানে 5 থেকে 10 গুণ লোক সেখানে উপস্থিত ছিল। মহেশপুর থেকে যে ঝড়, টর্নেডো সৃষ্টি হয়েছে, আপনাদের কোটচাঁদপুরবাসীর প্রতি আহ্বান জানাই, এখান থেকে মোট ভোটের যা পোল হবে তার 80% ভোট কমপক্ষে অধ্যাপক মতিউর রহমানকে আপনাদের দিতে হবে। রাজি আছেন কিনা আপনারা? আপনারা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আপনারা দাওয়াতি কাজ করুন, বুঝান। আগামী নির্বাচনে সৎ, যোগ্য, দক্ষ লোক আমরা প্রেরণ করতে চাই। সারা বাংলাদেশে এরকম আবহ সৃষ্টি হয়েছে। আশা করি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জামাতের নেতৃত্বে 11 দলীয় জোটের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হবে। জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের বিজয়ী ঘোষণা করবে। আমরা তার সহযাত্রী হব। অধ্যাপক মতিউর রহমানের দাড়িপাল্লা মার্কায় বিপুল ভোট দিয়ে ইনশাআল্লাহ বিজয় আমরা ছিনিয়ে আনবো। সকলকে এই পথে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ, দাড়িপাল্লা মার্কা জিন্দাবাদ, অধ্যাপক মতিউর রহমান সাহেব জিন্দাবাদ।